নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফের লাভ জিহাদের ঘটনায় উত্তপ্ত শহর শিলচর, ভিন্নধর্মী যুবককে মারপিট। বদরপুরে গাড়িসহ রেফ্রিজারেটর গায়েব, পুলিশ অভিযানে জব্দ সামগ্রী সহ 4 চোর। কংগ্রেসী বিধায়ক নুরুল হুদার বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি বিজেপির। ভেটেনারি ও ফিশারি বিশ্ববিদ্যালয় অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বিধানসভায় সরব মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দিগরকালের পুরনো এমবিআই গেটের পাশে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত 5। গোধন পাচার ও গোহত্যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিশ্ব হিন্দু পরিষদের। একই রাতে 2টি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাছাড় জেলায়। এবার লাভ জিহাদের ঘটনায় উত্তপ্ত শহর শিলচর। লাভ জিহাদের অভিযোগকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ব্যাপক উত্তেজনা। ভিন্নধর্মী যুবককে মারধর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের। রাজপথে জ্বালিয়ে দেওয়া হলো বাইক। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পুলিশ ফাঁড়ির সম্মুখে হঠাৎ করে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। বজরং দলের যুবকরা উপস্থিত হয়ে একজন যুবককে হঠাৎ দলবদ্ধভাবে মারপিট আরম্ভ করে। বহু সময় যুবকটিকে মারপিট করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয় যুবকের বাইক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। বজরং দলের কবল থেকে পুলিশ উদ্ধার করে সাহেব হোসেন নামের যুবকটিকে। সাহেবের গড় শহরের মেহেরপুরে বলে জানা গেছে। বজরং দলের অভিযোগ, সাহেব নিজ পরিচয় গোপন রেখে অঞ্চলটির এক হিন্দু যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি মঙ্গলবার জোর জবরদস্তি করে যুবতীটিকে নিজের বাইকে তোলার চেষ্টা করেছিল সাহেব হোসেন। যুবকটি লাভ জিহাদের চেষ্টা করেছিল বলে অভিযোগ বজরং দলের। ঘটনা নিয়ে বজরং দলের পক্ষ থেকে থানায় এক মামলাও দায়ের করা হয়েছে। এবার মামলা দায়েরের 7 ঘন্টার ভিতরেই পুলিশের সাফল্য। চুরি যাওয়া সামগ্রী সহ আটক 4 চোর। বরপেটার পার্বতী ট্রান্সপোর্ট কোম্পানি গুয়াহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে প্রেরণ করেছিল রেফ্রিজারেটরগুলো। মাঝপথ থেকে গাড়িসহ রেফ্রিজারেটরগুলো গায়েব হয়ে যায়। ঘটনাটি নিয়ে পার্বতী ট্রান্সপোর্ট কোম্পানির পক্ষ থেকে দীপঙ্কর সরকার বদরপুর পুলিশ থানায় 612025 নম্বরের একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে ট্রাক চালক জড়িত থাকার সন্দেহ অভিযানে নামে। বদরপুর থানার এসআই দিবাকর গগৈ ঘটনার তদন্তে নেমে 7 ঘন্টার ভিতরেই সাফল্য লাভ করেন। কাছাড়ের অরুণাচলের একটি গুদাম থেকে চুরি যাওয়া সব সামগ্রী জব্দ করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকায় ট্রাক চালক সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিনকে কংগ্রেস দলের বিধায়ক দ্বারা আক্রমণের প্রতিবাদে শ্রীভূমি বিজেপির অনুসূচিত মোর্চার উদ্যোগে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদী অবস্থান কার্যসূচি পালন করা হয়। বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিনের উপর কংগ্রেসী বিধায়ক দ্বারা আক্রমণের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদে নামে বিজেপি। পুরো রাজ্যের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও প্রতিবাদ কার্যসূচি গ্রহণ করে বিজেপি কর্মীরা। প্রতিবাদকারীরা রাজপথে এক বৃহৎ মিছিল নিয়ে জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ধর্ণা কার্যসূচি পালন করে স্লোগানে উত্তপ্ত করে তোলে পরিস্থিতি। জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা প্রতিবাদ অবস্থান কার্যসূচি থেকে প্রতিবাদকারীরা কংগ্রেসের গুন্ডাগিরি চলবে না, বিধায়ক নুরুল হুদা মুর্দাবাদ প্রমুখ বিভিন্ন ধরনের স্লোগানে প্রতিবাদস্থল উত্তপ্ত করে তোলে। প্রতিবাদী কার্যসূচির পর জেলার বিজেপির পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে আসাম বিধানসভার অধ্যক্ষের নিকট এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। তাদের মজ্জাগত চারিত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ তুলে গতকালকে যে ঐতিহাসিক, নিন্দাজনক, দুর্ভাগ্যজনক ঘটনা গতকালকে ঘটিয়েছেন কংগ্রেস বিধায়ক নুরুল হুদা সহ অন্যান্য বিধায়করা, কংগ্রেসের প্রদেশ সভাপতি, কংগ্রেসের বিধায়িনী দলনেতার নির্দেশে। তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সমগ্র রাজ্যের মানুষ গতকাল দেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া আসাম বিধানসভায় কংগ্রেসের বিধায়িনী দলনেতা দেবব্রত শইকিয়া মহোদয়ের নেতৃত্বে তাদের অঙ্গুলি হেলনে কংগ্রেসের বিধায়ক নামক গুন্ডা বাহিনী গতকালকে বিধানসভার পবিত্র মঞ্চে বিধানসভার উপাধ্যক্ষের মতো সম্মানীয় ব্যক্তির উপর ওনারা কিভাবে শারীরিকভাবে লাঞ্ছনা করেছেন, এবং এখানেই ওনারা থেমে থাকেননি। আসাম বিধানসভার সম্মানীয় উপাধ্যক্ষ ডক্টর নোমাল মুমিন মহাশয়
পরবর্তীতে চিকিৎসালয়ে ভর্তি হয়ে ওনাকে চিকিৎসা গ্রহণ করে হাতে ব্যান্ডেজ নিয়ে ওনাকে আজকের দিনে থাকতে হচ্ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার সকল স্তরের কার্যকর্তারা। কংগ্রেসের বিধায়ক নামক গুন্ডারা যেভাবে বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষের মতো সম্মানীয় ব্যক্তিত্বের চেয়ারকে ওনারা মর্যাদা না দিয়ে একজন উপাধ্যক্ষ যিনি একটি জনজাতি সম্প্রদায় থেকে উঠে এসেছেন, এই রাজ্যের একজন খ্যাতনামা চিকিৎসক ডক্টর নুমাল মোমেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, গৌহাটি মেডিকেল কলেজের উনি খ্যাতনামা একজন প্রতিযোষা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর, দুবারের বিধায়ক, আমাদের পার্শ্ববর্তী জেলার উনি বিধায়ক আছেন, উনি কার্বি আংলং থেকে বিধায়ক আছেন। আর এই বিধায়ককে পরবর্তী সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উপাধ্যক্ষ হিসেবে ওনার নাম প্রস্তাব করে ওনাকে উপাধ্যক্ষের আসনে ওনাকে বৃত করেছেন। একটি কালো অধ্যায় সূচনা হয়েছে আমাদের আসাম বিধানসভায়। কালকের দিনটি কালো অধ্যায় দিবস হিসাবে পালন হবে। আমাদের উপাধ্যক্ষ এসটি জাতি সম্পূর্ণ মমিনের উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে, এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারবো না। কারণ আজকের দিনে এই এসটি জাতির যে দুইবারের বিধায়ক হয়ে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই জাতির উপর যে নিন্দনীয়ভাবে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে আসামের পরিস্থিতিকে ভিন্ন রূপ দেওয়ার যে চেষ্টা করছে, এই জন্য আমরা ধিক্কার জানাই। কারণ আজকের দিনে আমরা ভারতবর্ষের সঙ্গে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে আসাম গড়ার যে স্বপ্ন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দেখছেন, এটাকে কিভাবে বিপদে পরিচালনা করা যায় এর পরিকল্পনা হিসাবে কালকের দিনে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছিল, আমাদের বিধায়কগণ এটা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যকর্তারা সবাই এর প্রতিবাদ জানাই। বিধানসভার উপাধ্যক্ষের উপর কংগ্রেসি বিধায়করা আক্রমণ করেন। ওনারা প্রথমে কালো কাপড় পরে ওনারা প্রোটেস্ট জানাতে এসেছিলেন অন্য একটা ঘটনার বিষয়ে, সেটা ওনারা করতেই পারেন, কিন্তু বিধানসভা উপাধ্যক্ষ অধ্যক্ষ ওনার উপর হাত তোলা, ওনাকে গায়ে ধাক্কা দেওয়া, এটা কোনো অবস্থায় সভ্য সমাজ মেনে নিতে পারে না। আজকে ভারতীয় জনতা পার্টি সহ আমরা সমস্ত আসামবাসী এটা মেনে নিচ্ছেন না এবং আমরা দাবি করছি যে এই আমাদের উপাধ্যক্ষ নুমল মুমিনের উপর যারা আক্রমণ করেছিলেন, মিসবাহুল ইসলাম লস্কর, নুরুল হুদা সহ অন্যান্য বিধায়করা, কংগ্রেসি বিধায়করা, তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা করা হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক। এই দাবিতেই আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে আয়োজন করেছি। সমস্ত আসামে প্রতিটি জেলায় এই অবস্থান ধর্মঘট পালন হচ্ছে, সেই অনুযায়ী আমরাও শ্রীভূমি জেলায় আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করব এবং তারপর জেলাধিপতির কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করব। আসাম ভেটেনারি ও ফিশারি ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বিধানসভায় সরব মৎস্য প্রতিপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন নিজ বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আসাম ভেটেনারি ও ফিশারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ সহ বিশ্ববিদ্যালয়কে সুচারুরূপে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আসামের চিফ সেক্রেটারিকে চেয়ারম্যান বানিয়ে এক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় দুটির উন্নয়নমূলক কাজ সহ ভাইস চ্যান্সেলর নিয়োগের তদারকি দেখা হবে। এছাড়াও এদিন তিনি বলেন, অন্যান্য বিভাগের ন্যায় ফিশারি ও ভেটেনারি বিভাগের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী তদবির চালিয়ে যাচ্ছেন। 16 ফেব্রুয়ারি ভেটেনারি বিভাগে 69 জন ডাক্তার নিয়োগ করা হয়েছে। এছাড়াও এবারের বাজেটে ফিশারি ও ভেটেনারি বিভাগের জন্য 650 কোটি টাকা আসাম সরকার ধার্য করেছে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিলৰ উদ্দেশ্যটো হল আসাম কৃষি বিদ্যালয় মানে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আৰু আসাম ভেটেনারি এণ্ড ফিচাৰী ইউনিভাৰ্চিটিৰ মাজত যে আমাৰ সম্পদৰ বুজাবুজি কাৰণে এটা কমিটি গঠন আৰু এই যে তাৰ কাৰণে কেইটামান এমেণ্ডমেণ্ট আহিছে। এমেণ্ডমেণ্ট 2,
11, 13, 24, 35, 36, 50, 54, 55, 56 and 67 তাতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ যে ভেটেনারি সেক্টৰ হোক বা গোটেই প্ৰত্যেককেইটা ডিপাৰ্টমেণ্ট যাতে অসমত সুচাৰুৰূপে ভালকে আগবাঢ়ি যায় আৰু এটা শক্তিশালী ৰূপত অসম যাতে গঢ়ি উঠে ইয়াত যি এমেণ্ডমেণ্ট যেটো আহিছে যে ক্লজ 3 in sub clause 1 in proposed subsection 1 the word chancellor in line 2 substitute by board of management তাতে অলরেডি আমার এই যে বোর্ড অফ ম্যানেজমেন্ট তাতে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হব তাতে যে বোর্ডর হয়েছে তাতে ইয়াত অ্যামেন্ডমেন্ট যেটো আছে আমার সেকশন 13 তাতে লিখা আছে অলরেডি ক্লিয়ার যেটো এটা এডভাইসরি বডি আর এডভাইসরি বডি shall consist their members each shall be nominated by the chancellor ekjon chancellor মহামান্য chancellor ekjon nominate koribo ekjon executive council Assam Animal Husbandry Fishery University pora ekjon nominate hobo aru state government or pora ekjon nominate hobo aru the chancellor shall appoint one of them as the chairman of the advisory board chancellor mohoday ইয়াত একজন চেয়ারম্যান হিসাবে মনোনীত করিব তো আমি ভাবো যে এইটো যেহেতু চ্যান্সেলর আছে তাতে সাবস্টিটিউটৰ কোনো প্রয়োজন নাই আৰু ইয়াত আমাৰ শ্রী আমিনুল ইসলাম সিনিয়র আৰু তেখেতৰ গোটে বিধায়কে ভ্যাৰাইটি অফ মেম্বাৰ্স যেটো এমেণ্ডমেণ্ট আহিছে যে ইন ক্লজ 4 ইয়াত যে কমিটিত যে কৈছে যে রিটায়ার্ড প্রিন্সিপাল অফ র ফিশারি কলেজ or one retired principal Assam Veterinary College Khanapara or Director Department of Veterinary কিন্তু ইয়াত অলরেডি লেখাই আছে যে ক্লজ অ্যামেন্ডমেন্ট 11 in the field of veterinary animal husbandry dairy and the fishery sciences তারপরা যে বেশি এক্সপিরিয়েন্স হব তেখেতক ইয়াত মানে মনোনীত করা হব 69 ডক্টরস নতুনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটো আগ্রহ যে এই ডিপার্টমেন্ট অ্যানিমাল হাজবেন্ডারি এন্ড ভেটেনারি ডিপার্টমেন্ট যাতে খুব ভালকে অ্যাক্টিভলি কাম করে যায় আর আমার বিধায়ক জাকির হোসেন সিকদার মহোদয় কইছে যে এইটো বহুত স্কোপ আছে এটো একদম কথা সত্য যে তাতে বহুত স্কোপ আছে তার কারণে ইকোনমিক আপলিফটমেন্ট স্কিলড হিউম্যান রিসোর্সেস তার পিছত আমি স্পেসিফিক যদি আমি ভাবো যে এই ডিপার্টমেন্টের কারণে প্রত্যেকটা সেক্টর যাতে ভালকে যাতে আগবঢ়াই লৈ যাব পাৰো তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আৰু ব্যবস্থা হাতত লৈছে এইবার বাজেটও আপোনালোকে দেখিছে যে এনিমেল হাজবেন্ডারি আৰু ভেটেনারি ডিপার্টমেন্টের কারণে 650 crores উপৰত বাজেট নির্ধারিত হয়েছে তো তার কারণে যে এই আসাম ভেটেনারি এন্ড ফিশারি ইউনিভার্সিটি যে অ্যামেন্ডমেন্ট বিল এটো মানে আমার অসমৰ কারণে খুব ভাল এটা ব্যবস্থা হব যে মাননীয় অধ্যক্ষ মহোদয় মই প্রস্তাব উত্থাপন করো যে দ্য আসাম ভেটেনারি এন্ড ফিশারি ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025 খন পারিত করার বাবে লোৱা হোক প্রশ্নটো হল যে বিধেয়কখনৰ পারিত করা হোক যে অকল সপক্ষে আছে কক হয় যে অকল বিপক্ষে আছে কক নহয় মই ভাবো হয়ৰ সপক্ষে প্রস্তাবটো গৃহীত হল আৰু বিধেয়কখন পারিত কাছাড় জেলার দিগরকালের পুরনো এমবিআই গেটের সম্মুখে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা, আহত 5। দিগরকাল এমবিআই গেটের পাশে মঙ্গলবার বিকাল আনুমানিক 5 ঘটিকায় সংঘটিত হয় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি। তাতে গুরুতরভাবে আহত হন 3 মহিলা ও 2 পুরুষ সহ মোট 5 জন। মঙ্গলবার 6 নং জাতীয় সড়কে রাস্তা জাম থাকার কারণে মালিডেহর অভিমুখী একটি JK02BB6317 গাড়িটি তার ডান দিকে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় কালাইন অভিমুখে যাতায়াত করা AS11 J
4875 স্পার্ক এলএস একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে। সঙ্গে সঙ্গে অন্যান্য গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দাদের মদতে আহতদের কালাইন হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে গুমরা থানার পুলিশ। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটিকে রাস্তা থেকে অন্যত্র নিয়ে গিয়ে রাস্তার জাম পরিষ্কার করে গাড়ি চলাচল স্বাভাবিক করে পুলিশ। पीछे गया था यार मैं मानिए ना ये देख यहाँ पे लमसम मानिए ना आधा घंटा मानिए। छोटा गाड़ी में था, एक बच्चा था, 2 लेडीज था, एक ड्राइवर। फुटपाथ था, ठीक है बाकी निकाल के सारा आदमी के भेज दिया। खड़ा गाड़ी में आके मारा, दारू से दूध था, दारू से पूरा दूध था, स्पीड में आया वो उधर से स्पीड आया, दारू पी के गाड़ी मार दी। अच्छा और आगे इसने राइट साइड आके मार गया, गाड़ी बच के घूम की गाड़ी टर्न होगी। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা
নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। রাজ্য তথা বরাক উপত্যকা জুড়ে বেড়ে চলা গদন চুরি ও গোহত্যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিশ্ব হিন্দু পরিষদের। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত গৌরক্ষা প্রমুখ পঙ্কজ শ্যাম ও অন্যান্য কর্মীরা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে অবৈধভাবে গরু পাচার সহ গোহত্যা বন্ধের দাবি করেন। স্মারকপত্র প্রদান করে বেরিয়ে এসে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা জানান, হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশে গোহত্যা বন্ধের জন্য তাদের স্মারকপত্র প্রদান করতে হচ্ছে। ঈদের প্রাক মুহূর্তে গ্রাম বরাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে গদন চুরির হিড়িক পড়ে গেছে। অবৈধভাবে গরু চুরি সহ পাচার চালিয়ে যাচ্ছে একটি বিশেষ চক্র। সরকার গোহত্যা নিয়ে আইন আনলেও সমাজকেও গোহত্যা সহ গদন পাচারের বিরুদ্ধে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। এর পক্ষ থেকে আমরা আজ এখানে ডিসি অফিসে এসেছি বা এসপি অফিসে এসেছি, ওনাদেরকে মেমোরেন্ডামটা দিচ্ছি। কারণ হলো, দেখুন, এত দুঃখজনক ব্যাপার, এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমাদের ধর্মকে বাঁচানোর জন্য, আমাদের গৌমাতাকে বাঁচানোর জন্য আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক অধ্যায় আমাদের জন্য আর কি হতে পারে? আমরা এত উদার, সনাতনীরা এত উদার, আমরা সবার জন্য সব ধর্মের আমরা জয়গান করি, অথচ আমাদের ধর্ম বাঁচাতে গিয়ে আমাদের কষ্ট পেতে হচ্ছে, আমাদের যুদ্ধ করতে হচ্ছে, আমাদের রাত জেগে আমাদের গোমাতাদেরকে প্রহরা দিতে হচ্ছে। আমরা ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে রাতের পর রাত চুরি শুরু হয়ে গিয়েছে। অন্যদের ধর্ম উৎসব শুরু হওয়া মানে আমাদের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। এর কারণটা কি? এটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রশাসনকেও ব্যবস্থা নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। নাহলে যে কোনো সময় আমাদের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে, কমিউনাল হারমোনি বিঘ্নিত হতে পারে। এটাই আমরা প্রশাসনকে আজ এখানে এসে প্রশাসনকে আমরা জানান দিচ্ছি যে আপনারা যদি অতি সক্রিয় না হন, তাহলে অলরেডি শুরু হয়ে গেছে অ্যাক্টিভিটি। বিভিন্ন জেলায় গোমাতাদের অবৈধ পাচার শুরু হয়ে গিয়েছে। অলরেডি বিভিন্ন জায়গায় চুরির হিড়িক পড়েছে। আমাদের আপনার এই শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়েছে। এর কারণ কি? এটার থেকে নিষ্কৃতি পেতে আমরাও আছি রাস্তায়, সঙ্গে প্রশাসনের আমরা সহযোগিতা চাই। যেহেতু এই দেশটা তো একটা আইন আছে, দেশে আইন আছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে জানান দিতে এসেছি। সরকার ইতিমধ্যে বিভিন্ন আইন এনেছে, আইন প্রণয়ন করেছেন। কিন্তু দেখুন, আইন প্রণয়ন সরকার তখনই করতে পারবে যখন সমাজ সচেতন হবে। আমাদেরকে আমরা নাগরিকরা সচেতন হতে হবে। সচেতন হয়ে সরকারের আইনকে কীভাবে আমাদের পক্ষে প্রয়োগ করা যায় সেটা নিয়ে আমাদেরও ভাবতে হবে, আপনাদেরও সহযোগিতা লাগবে। একই রাত্রে কাচারে সংঘটিত হলো ভয়াবহ দুটি পথ দুর্ঘটনা। পলের বন্দে অল্টো গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্বাস্থ্যকর্মীর ও ময়নারবন্দে ডাম্পারের ধাক্কায় আহত একই পরিবারের শিশু, মহিলা সহ 7 জন লোক। সোমবার রাতে কাছাড় জেলার পলেরবন্দ ও ময়নারবন্দে সংঘটিত হয় ভয়ঙ্কর দুটি পথ দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর ইম্ফল জাতীয় সড়কের পলেরবন্দ এলাকায়। একটি অল্টো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক স্বাস্থ্যকর্মীর। নিহত লোকটির নাম লালটি পুইয়া। মূলত মিজোরামের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন থেকে কাছাড় জেলার
আলিপুরে বসবাস করছিলেন। সোমবার রাতে বাজার করে নিজ কোয়ার্টারে ফেরার পথে দ্রুতগতিতে আসা AS11Y 4799 নম্বরের একটি অল্টো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় লালটি পুইয়ার। ঘটনার পর আলিপুর হাসপাতালে মৃতদেহ ও গাড়ি রেখে পলায়ন করে অল্টো গাড়ির চালক। অন্যদিকে দ্বিতীয় পথ দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর হাফলং জাতীয় সড়কের ময়নারবন্দ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কাছাড়ের উদারবন শালগঙ্গার একটি পরিবারের শিশু মহিলা সহ মোট 7 জন একটি অটো করে যাবার সময় ময়নারবন্দ অঞ্চলে একটি পাথরভর্তি ডাম্পার এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী অটো গাড়িটির। ফলে গুরুতর আহত হন অটোতে থাকা শিশু মহিলা সহ 7 জন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।